আচ্ছা, আপনার বাচ্চারা যদি ঘন ঘন বমি হয় বা পেট ফেপে থাকে তাইলে কি করা যায়? আজকে আমার চেম্বারে একটা বাচ্চা আসছে, বাচ্চার বয়স হচ্ছে 9 মাস। তো এই বাচ্চার 6 মাস পুরো হওয়ার পর থেকেই মা 4-5টা উপাদান দিয়ে সেরেলাক বানিয়ে খায়। একটা হচ্ছে চাউল, মানে ভাত, ডাল, কিশমিশ, বাদাম, 2 রকমের বাদাম, আর কি আরো 2-1 দেন। তাহলে টোটাল মানে 6-7 ধরনের খাবার মিক্স করে একটা সেরেলাক আকারে বানায়। বানানোর পরে এই 9 মাসের বাচ্চাকে 2 বেলা করে খাওয়ায়। 2 বেলা করে খাওয়ানোর পরে এখন এতটুকু বাচ্চার এত ধরনের খাবার মিক্স করে যখন খাওয়ানো হয় তখন তো তার পেটের মধ্যে গ্যাস ফর্ম হয়, প্লাস বমি করে। এখন যে খাবারই ওরে খাওয়াইতে যায় সেরেলাক হিসাবে, এই মিক্স করে যে খাবারটা খালি বমি করে ফেলে আর বলে উটকায়। আচ্ছা, তাহলে এরকম একটা বাচ্চার যাদের 6 মাসের পর থেকে নতুন খাবার শুরু হবে তাদেরকে যদি আমরা একই মানে বিভিন্ন ধরনের খাবার একসাথে মিক্স করে খাওয়াই তখন তো তার গ্যাস ফর্ম হবেই। তো এই 9 মাসের বাচ্চার জন্য আমি ওর একটা খাবারের লিস্টের কথা বলবো আজকে, যে কিভাবে খাওয়ানো লাগবে। তা বলবো যে এই বাচ্চাকে সকালবেলা 3 ধরনের খাবার হয়, 3 ধরনের খাবার মধ্যে যে কোনো 1 ধরনের খাবার সে খাওয়াবে প্রতিদিন চেঞ্জ করে করে। কারণ সকালবেলা সেদ্ধ ভাত, বা পরের দিন সকালবেলা যদি খাওয়ায় ওটস, এই ওটসটা পানির সাথে অথবা দুধের সাথে মিক্স করে খাওয়াবে। সকালবেলার পরে যদি আমরা একটু 12টার দিকে যাই তখন সে একটু সবজি খাওয়াইতে পারে, যেরকম গাজরের সবজি, আলু বা কুমড়া, এগুলি সবই সেদ্ধ করে অথবা পেস্ট করে খাওয়াইতে পারে। তারপরে ফুলকপি, লাউ, আর বিকেলবেলার দিকে একটু ফল খাওয়াইতে পারে, যেরকম আপেল, নাশপাতি, কলা, কমলা, মানে যা কিছুই খাওয়াবে। এই যে ফল জাতীয় বললাম এগুলির জন্য একটু পেস্ট করে করে খাওয়ায়, অল্প অল্প করে, একদিনে সবকিছু না। যে আপনি আজকে যেহেতু ডাক্তার বলছে সব ফল একসাথে পেস্ট করে খাওয়াইতে, এমন যেন না, মানে মাঝখানে গ্যাপ থাকবে। হ্যাঁ, একদিন আপেল খাওয়াইলো, আরেকদিন নাশপাতি, আরেকদিন কলা, অথবা আরেকদিন কমলা, এরকম ভাবে, এরকম ভাবে। আর রাত্রেবেলা যদি খাওয়ায় তখন খাওয়াইতে পারে মুসুরের ডাল, বা মুসুর ডাল দিয়ে বা চানা ডাল দিয়ে। তো পনিরও খাওয়াইতে পারে, মুরগি অথবা মাছের ছোট টুকরা। এখন এই 3 জাত আবার একসাথে না, এক এক দিন আলাদা আলাদা পাবে। হ্যাঁ, তো কোয়েল প্যাকেট ডিম যদি খাওয়ায় কোয়েল প্যাকেট ডিমও খাওয়াইতে পারবে, বেশি যেন না হয়, কারণ বাচ্চাদের পেট কিন্তু সাইজে অনেক ছোট থাকে। আমি যদি বেশি পরিমাণে খাওয়াই তাহলে কিন্তু সহ্য করতে পারবো না বমি। তো বাদাম, কিশমিশ, আখরোট, এই 3টা জিনিস ছোট মিশ্রণ করে খাওয়ানো যায়। তো আমার একটা জিনিসই থাকবে কথা, যে আপনারা বাচ্চাকে নতুন নতুন খাবার খাওয়াবেন, একদিনে সব খাবার না, ধীরে 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 প্রতিদিনই নতুন নতুন খাবার নতুন করে আমার পরিচয় করায় দিতে হবে। আজকে এই খাবার দিলাম, কালকে আবার এই খাবার, পরশুদিন আবার এই খাবার, নতুন করে তার টেস্ট যেন হয়। তখন হচ্ছে ঘন ঘন তার মানে তার কোনো পেটের মধ্যে গ্যাসও হবে না, বমিও হবে না। সব ভিটামিন যাতে একসাথে না হয়। একসাথে না হয়।